I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে সকাল 7:05। তো সকাল 7:05 থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, একটু আগেই গেছে, বেরিয়েছে স্কুলে, তাদের বাবা দিয়ে এসেছে। আর আমি হচ্ছে এখন রান্না করছি। তো এখানে দেখো বেগুন ভেজেছি, বেগুন আলু বেগুন শসা একটা সব দিয়ে একটা তরকারি রান্না করছি আপাতত। আর এখানে করলা আলু ভাজা করেছি, ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়েছি, আর কড়াতে এই যে আলু শসা একটা সব ভাজা হচ্ছে। ফ্রিজে মাছ আছে, অল্প মাছ আছে, তবে দাদাভাই বাজারে গেছে, আবারও মাছ নিয়ে আসবে। আর হচ্ছে মাছ রান্না করব, ডাল করব, ব্যাস এই রান্নাবান্নাগুলোই করব। আর সারাটা দিন কীভাবে কাটছে না কাটছে সঙ্গে থাকো, আমিও রান্নাটা কিছুটা এগিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে দেখো ভালো করে ভেজে নিয়ে সম্বরে নিচ্ছি। আর এখানে এই যে ডাল আমি সেদ্ধ করে রেখেছি হাঁড়িতে, আর এই তরকারিটাও সেদ্ধ করে রেখেছি, এইগুলো সাঁতলে নেবো। জানো তো, আগে আমি তরকারিটাই সাঁতলাবো, তারপরে আবারও পেঁয়াজ পাঁচফোড়ন এরকমভাবে ভাজবো, ভেজে ডালটা সম্বরে নেব। আর জানো বন্ধুরা, এরকম সেদ্ধ তরকারিটা সামান্য পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে এরকমভাবে সাঁতলে নিয়ে না টেস্ট একদম অন্যরকম হয়ে যায়, মানে অনেকটাই বেড়ে যায়। এখানে দেখো ভাত টকবক করে ফুটছে, আর প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি। মা চলে এসেছে, চা করে দেবো মাকে। তো চাটা ইন্ডাকশানে করে দিলাম, 3টে ওভেনই তো জোড়া। আর ইন্ডাকশানে আমি শুধুমাত্র জল গরম, চা, দুধ গরম এগুলোই করি, বেশি রান্নাবান্না কিছু করি না। তো মাকে আমি দেখো চাটা করে দিয়ে দিচ্ছি। চাটা একটু উতলে গিয়েছিলো, অনেক ইন্ডাকশানে পেপার টেপার দিয়ে দেয়, কিন্তু এই পেপার মেলার ঝামেলা বাবু, পেপার ভাঁজ করো মেলো, অনেক ঝামেলা। ওই জন্য যেমন আছে এমনি ওপরে বসিয়ে দিই, ওরকম পড়ে গেলে মুছে নিই। আর এখানে আজকে দেখো মসুর ডাল করছি আম দিয়ে, মানে টকের ডাল। তো আমাদের এই নিয়ে 4-5 দিন কিন্তু টকের ডাল খাওয়া হয়ে গেল, জানো তো। আর সকালবেলা তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো, বাজারে ব্যাগটা বসিয়ে দিয়ে চলে গেছে। আমি তা থেকে মাছ বের করে নেব, আগের দিনের মাছ আছে কিন্তু বরফ ছাড়তে হবে, তো তারপরে তো ভাজতে পাবো। ওই জন্য টাটকা মাছই দেখো আমি একটা বের করে নিলাম। এইটা একটু ভালো করে ধুয়ে নেব, আঁশ টাঁশ তো ছাড়ানোই আছে। আমাদের এখানে একটা সুবিধা জানো তো, একদম মাছ কেটে বেছে দেয়, তা নাহলে আবার মাছ কেউ নাকি কিনবেই না। আর কেটে বেছে না দিলে আমার তো ভীষণই অসুবিধা হতো। যাই হোক, আমি দেখো রান্নাবান্না অনেকটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আলু করলা ভাজা, মাছ ভাজা, টকের ডাল, আর আলু সজনাটা বেগুন দিয়ে একটা তরকারি, এই দিয়েই তোমাদের দাদাভাই ভাত রাত খেয়ে চলে গেল অফিসে। আর বাজারের ব্যাগটা তো তখন ঢালিনি, মাছটা বের করে নিয়েছিলাম, এখন আমি বাজারের ব্যাগটা ঢেলে নিচ্ছি। আর এই দেখো শীতকাল কবে চলে গেছে, বাঁধাকপি কিন্তু আমাদের বাড়ি থেকে এখনও যায়নি। বাঁধাকপি মোটামুটি সারা বছর তোমাদের দাদাভাই নিয়ে আসবে বাড়িতে, বাঁধাকপি খেতে এতটাই ভালোবাসে সে। আর এই যে দেখো কুঁদরি নিয়ে এসেছে। আর জানো তো, আমার বাপের বাড়িতে না ওইগুলো আমরা কুচফল বলতাম, আর ওগুলো যে মানুষে খায় আমি জানতাম না। যাই হোক, এখানে এসে দেখলাম যে কুঁদরিও মানুষে খায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘর গোছগাছ, আনাজপাতি সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিয়ে স্নান টান করে সোজা দেখো ঠাকুর ঘরে চলে এলাম। আজকে না পুজো দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য আর ওইদিকে বেশি কিছু শেয়ার করলাম না। তাড়াহুড়ো করে স্নান টান করে কাপড় টাপড় পরে পুজো দিতে যাব, ওই জন্য এই মেঝেটা একটুখানি মুছে নেব। মুছে নিয়ে ঠাকুর মন্দিরে যে পুজো দেবো তার রেকাবিটা জোগাড় জান্তি করে নিয়েই হচ্ছে যে মন্দিরে পুজোটা দিয়ে চলে আসবো, তা নাহলে আবার বামুন ঠাকুর চলে যাবে, তাহলে আর পুজো আর আজকে হবে না। 10টার মধ্যেই, 10টা বলছি সরি, 9টার মধ্যে পুজো দিতে হবে, তা নাহলে আর বামুন ঠাকুর থাকবে না, বুঝতেই পারছো, আর পুজো দেওয়াও হবে না। আর জানো বন্ধুরা, চৈত্র মাস আর বৈশাখ মাসের প্রথমের দিকটা, মোটামুটি বৈশাখ মাসের 13 তারিখ পর্যন্ত পুজো দেওয়ার যেন আমার শেষ থাকে না, একটার পর একটা হয়েই যায়। আমি ছাদে এলাম, হঠাৎ করে মনে পড়ে গেল ছাদে তো গাছে প্রচুর ফুল ফুটেছে, তো কিছু ফুল তুলে নিয়ে যাব। সব ফুল তোলা হবে কিনা জানি না। আর জানো তো, আমাদের ছাদেতে না প্রচুর নয়নতারা গাছ হয়েছে, আর প্রচুর নয়নতারা ফুল না ঠিক এই সময়টায় ফোটে, এত নয়নতারা ফুল। আর দেখো অপরাজিতা
অপরাজিতা ফুল ফুটেছে, একটাই ফুটেছে আজকে, আগের দিন কিন্তু দুটো ফুটেছিল, তো একটাই ফুটেছে তোমাদেরকে দেখালাম। এই নিয়ে মোট 3টে অপরাজিতা ফুল কিন্তু ফুটলো আজকে পর্যন্ত, আজকের পরে ফুটেছে, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো এই ফুলগুলোই ফুটেছিল, এগুলো নিয়ে আমি চলে যাচ্ছি নিচে, রেকাবে কিছু ফুল দিলাম, দিয়ে ঠাকুর মন্দিরে দিয়ে আসবো, বাকি ফুল দিয়ে পুজো করবো। দেখো নিয়ে উঠছি, আবার একটা ফুল পড়েও যাচ্ছিল, ওটা হচ্ছে টগর ফুল। টগর ফুলও 4-5টা করে এখন ডেলি ফুটছে। তো মন্দিরে পুজোটা দিয়ে দেখো আমি চলে এসেছি ছাদে, স্নান টান করে, জামা কাপড়গুলো তো মেলাই হয়নি, জামা কাপড়গুলো বালতিতেই ছিল, আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো। এখন কটা বাজছে জানো বন্ধুরা? এখন বাজছে 9:45-এর মধ্যে। সকাল 6টা থেকে 10টার মধ্যে এমনি আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হয়। তারপরে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসা, তাদেরকে খাওয়ানো, তাদেরকে স্নান করানো, পড়তে বসানো, তা করতে করতে আবার 12টা বেজেও যায়। তারপরে যদি আবার টুকটাক এটা ওটা কাজ পড়ে থেকে যায় রান্নাঘরে, সেগুলো যদি করতে যাই তাহলে তার কথাই নেই, তাহলে 12:30 পৌনে 1টা বেজে যায়, তা করতে করতে আবার ওদের ভাত খাওয়ার সময় হয়ে যায়। যাই হোক, আমি দেখো ছাদ থেকে নেমে আর ক্যামেরা অন করা হয়নি, সোজা স্কুল চলে গিয়েছিলাম। স্কুল থেকে দেখো মেয়েদেরকে নিয়ে চলে এসেছি, শিয়া তিন্নি দুজনেই চলে এসেছে। আমি এখন তিন্নি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, আর শিয়া তো নিজে নিজে ড্রেস চেঞ্জ করতে পারে, ওকে তো আর করে দিতে হয় না, তিন্নি এখন ছোটো, ওকে একটু করে দিতে হয়। আর ওদেরকে দেখো খাইয়েছি, স্নান করিয়ে শিয়াকে টিউশন পড়ানোর জন্য আন্টি চলে এসেছে, পড়তে বসেছে, আর তিন্নি একটু খেলু করছে। আর এই যে সবজি বাজারগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এগুলো কিন্তু ফ্রিজে তোলা হয়নি আজকে, বললাম না পুজোর ব্যাপার ছিল, তাড়াহুড়ো করে আমি পুজো দেওয়ার জন্য চলে গেছি, তো এই কাজটা রয়ে গিয়েছিল। আবার দেখো এই কাজটা করার জন্য বসে পড়লাম। একটা কাজ যদি পড়ে থেকে যায় না, মনে শান্তি পায় না, আর মনে শান্তি না পেলে অন্য কাজে হাত দিতেও পারি না, সেই জন্য এই কাজটা আগে শেষ করে দিই, তারপরে কাজটা পরে করব। আর এখানে দেখো কুমড়ো, এঁচোড়, বাঁধাকপি, এই 3টে জিনিস না আমি কেটে রাখি, কারণ সকালে ঘুম থেকে উঠেই তো রান্না করতে হয়, তো এইগুলো না হুট করে কাটা যায় না। বিশেষ করে এঁচোড়টা যদি আগে থেকে কেটে না রাখি তাহলে আর খেতে হবে না, ওই এঁচোড়ই রয়ে যাবে। আর এই যে দেখো তিন্নি বললাম না খেলু করছে, তো আসছে, এসে ওই একবার করে আমাকে নানা রকম প্রশ্ন করছে, এইটা কি, ওইটা কি, সেইটা কি। আর আমি বলছি এটা এঁচোড়, ও আবার কি বলছে জানো, ও বলছে কাঁঠাল, আমার সাথে এরকম করে তর্ক করছে। যাই হোক, এখানে দেখো বাঁধাকপিটা কেটে একদম প্যাকিং করে রেখে দিলাম, যেদিনে রান্না করার ইচ্ছা হবে বের করে রান্না করে নেব। আর এঁচোড় কাটছি, এঁচোড় কাটতে ভীষণ অসুবিধা হয় আমার মনে হয় প্রত্যেকেরই ভীষণ অসুবিধা হয়, খোসা ছাড়াতে, তার সাথে এঁচোড়ের আবার আঠা হাতে লাগবে, বঁটিতে লাগবে, মানে বিপদের বিপদ। যাই হোক, এইগুলো কাটতে কাটতে বন্ধুরা আমার মোটামুটি পৌনে 1টার মতো বেজেই গিয়েছিল। তা করতে করতে শিয়ারও আন্টি চলে গেল, ছুটি হয়ে গেল, আর আমি শিয়া তিন্নি দুজনকেই হচ্ছে খেতে দিয়ে দেবো। দেখো সমস্ত কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এইবার এই যে খোসাগুলো আছে, এঁচোড়ের খোসাটা একটা ঝুড়িতে রেখেছি, আর এমনি কাঁচা সবজির খোসাগুলো একটা ঝুড়িতে রেখেছি, সেগুলো গরুকে দিয়ে দেবো। এঁচোড়ের খোসাটা হচ্ছে ফেলে দেবো, ওগুলো তো আর গরুতে খাবে না। আর এই যে মেঝেটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এঁচোড়ের আঠা তো এমনিতে ছাড়ে না, ওইগুলো একটু কচব্রাশ দিয়ে ভালো করে ঘষলে বা লেবু দিয়ে ঘষলে তবেই ওঠে, তা নাহলে আর ওঠে না। তারপরে দেখো একদম চলে এসেছি দুপুরবেলা, এখন হচ্ছে ভাত দিচ্ছে। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকের থেকে জানো তো আমার দেওর আর যা দুজনে সন্ন্যাসী হয়েছে, আমাদের এখানে গাজন হয়, তো আজকের থেকেই হয়েছে। আর সন্ন্যাসী হলে আমার যাকে রান্না করা থেকে শুরু করে সংসারে কোনো কাজকর্ম কিছু করতে নেই, ওই জন্য গুল্লু আজকের থেকে ওপরেই খাবে, আর ওপরেই হচ্ছে যে থাকবে বেশিরভাগ সময়টা। যদি ব্লগ করি তোমরা দেখতে তো অবশ্যই পাবে। আমাদের এখানে গাজনে বন্ধুরা অনেকেই সন্ন্যাসী হয়, তোমার দাদাভাইও একবার হয়েছিল, একবার না দুবার হয়েছিল, আর আমার যা এই প্রথমবার হয়েছে। তো যাই হোক, দেখো ওদের 3জনকে খেতে দিয়ে দিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেলে আমি আর মা খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি একদম বিকালবেলা। এটা কিন্তু বিকালবেলা, আমি দেখো এখানে লেবু কাটছি, লেবুগুলো আমি তিন্নিকে দেবো, তিন্নিকে ঘুম থেকে তুলে হচ্ছে যে ওখানে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি। আর শিয়ার তো 4টে থেকে স্যার আসে, স্যারের কাছে পড়তেও বসে গেছে। শিয়ার জন্য তো একটার পর একটা টিউশন, স্কুল, এটা ওটা লেগেই থাকে, সারাদিন একটু ফুরসত পায় না মেয়েটা, তবে খেলার জন্য 1.5 ঘন্টা বিকালবেলা ছুটি পায়। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে লেবুর জুসটা বের করা হয়ে গেছে, এটা আমি তিন্নিকে খাইয়ে দেবো।
তিন্নি লেবুটা খেয়ে চলে গেছে নিচে খেলু করতে। আর এই যে একটা পার্সেল দেখো আজকে দুপুরে এসেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে যখন যে পার্সেলটা আসে যদি ব্লগ করি তাহলেই তোমাদের সাথে শেয়ার করা হয়, তা নাহলে তো রয়েই যায়। আর এই যে আমি অর্ডার দিয়েছিলাম দেখো এরকম ছোটো ছোটো কৌটো, ঠিক যেরকম সাইজের অর্ডার দিয়েছিলাম, মানে ছবিতে যেরকমটা দেখেছি যেরকম কালার পুরো সেম সেম এসেছে। আর আমি যতটা মানে এক্সপেক্ট করেছিলাম যে এরকমটা আসতে পারে তার থেকেও বেশি ভালো এসেছে। বিশ্বাস করো বন্ধুরা, এতটা ভালো আসবে আমি ভাবিনি। আর 12 পিস এসেছে, আর এতটাই হার্ডি কৌটোগুলো কি বলবো। আর কৌটোগুলো শুধু না, কৌটোগুলো ঢাকনা মানে আটকানোর পরও কতটা হার্ডি, মানে কিছু ভেতরে জিনিস থাকলে হাত থেকে যদি পড়েও যায় না, হুট করে খুলে নিচে পড়ে যাবে না, এতটাই ভালো। তো আমি দেখো অন ক্যামেরাতেই কৌটোগুলো সব হচ্ছে যে ভর্তি করে নিচ্ছি যা যা জিনিসপত্র আমার আছে রান্নাঘরে। আর অনেক কৌটো জানো তো আমার বাতিল হয়ে গেল। আর এই বিভিন্ন রকমের ছোটো বড় বিভিন্ন সাইজের কৌটো রান্নাঘরে রাখলে কী বলো তো, জায়গাটাও যেমন জোড়া হয়, দেখতেও কিন্তু তেমন একটা সুন্দর লাগে না। দেখো তোমাদেরকে উপর করে আমি ঝাঁকিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা হার্ডি কৌটোর মানে ঢাকনাগুলো। আর দেখো কত সুন্দর আমি সব ঢেলে নিয়েছি কৌটোর মধ্যে, দেখতে কি দারুণ লাগছে তাই না। তো দেখো 12টা ছিল, 12টাতেই মোটামুটি ঢেলেছি। এখনও আরও 12টা হলেও ভালো হয়, কারণ কি বলো তো, আরও তো প্রচুর জিনিসপত্র রান্নাঘরে, কি জিনিসপত্রের শেষ আছে। দেখো আমি কেমন ভঙ্গি করছি, সত্যি আমাকে খুব ভালো লাগছিলো কৌটোগুলো। আর হ্যাঁ, আমি না এটা যে ছোটো সাইজ, বড় সাইজ মানে এর ডবল সাইজের 12টা সেটাও অর্ডার দিয়েছি, সেটা এখনও আসেনি। তো এই 12টাই এসেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কৌটোগুলো দেখো ভরেও নিয়েছি, বেশ ভালো লাগছে। এইবার আমি সব কৌটোগুলো সাজিয়ে নেব শেল্পের মধ্যে, আর বড়গুলো যখন আসবে বড়গুলোও সাজিয়ে নেব। আমার প্রচুর কৌটো বাতিল হয়ে যেতে না এই যে শেল্পটা পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো শেল্পের মধ্যে গুছিয়ে রাখার পর কতটা জায়গা এক্সট্রা পড়ে গেল, অথচ কিছুদিন আগে কৌটো ধরছিলই না। যাই হোক, একদম বিকালবেলা চলে এসেছি। আর এই যে জানালাটা খুলে দিলাম, আমি এখন পায়েস করব। আজকে হচ্ছে ওদের পায়েস খেতে ইচ্ছা করেছে। আজকে তো শিয়া তিন্নি দুজনে না, আজকে গুল্লুও আছে, তো 3 জনের জন্য আজকে পায়েস রান্না করবো বিকাল। আর তোমরা তো জানো সন্ধ্যা হলে বাচ্চাদের জন্য কিছু না কিছু তো বানাতেই হয়, তার কারণ সন্ধ্যাবেলা আমরা বড়রাই মনে হয় যে একটু চটপটা ধরনের কিছু খায় বা অন্যরকম কিছু খায়, ওরা তো বাচ্চা মানুষ বলো। তো ঘিয়ের মধ্যে দেখো ছোটো এলাচ দিয়ে তেজপাতা দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আগে ভেজে নিচ্ছি। আর আজকে যে পায়েসটা করছি সে একই প্রসেসেই করব, আর চেষ্টা করব যে পায়েসটা ঠিক পায়েসের মতো করে করতে। সেই জন্য দেখো আমি 2 পোয়ার মতো দুধ দিলাম, বাড়িতে যতটুকু দুধ ছিল গরুর দুধই দিলাম, প্যাকেট দুধ কিন্তু আমার বাড়িতে এতটুকুও ছিল না। তো দুধের মধ্যে চালটা সেদ্ধ করতে দিয়ে আমি ছাদে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আর এতটাই রোদ গরম এখন, ছাদেতে মানে গাছেতে 2বার করে জল দিলেই কিন্তু হয়। আর আমার না 2বার করে জল দেওয়ার একদম সময় হয় না, আমি 1বার করেই জল দিই বিকালবেলা, তবে অনেকটা করে জল দিই, মানে 1 মগ 1.5 মগ এক একটা গাছে জল দিয়ে দিই জানো তো। এতে করে আমার কি বলো তো, 1বার করে জল দিলে মোটামুটি হয়ে যায়। আর কোনো কারণে যদি একটা বেলা আমি মানে একটা দিন জল দিতে ভুলে যাই, তারপরের দিন আমি আর গাছগুলোকে খুঁজে পাই না। আর জানো তো, তোমাদের মতো গাছগুলোকেও না প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, ওদেরকে না দেখে থাকতেই পারি না। ঠিক যেমন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে বা আমার বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না, ঠিক সেই রকম। ছাদ থেকে চলে এসেছি নিচে, দেখো পায়েসটা মানে পায়েসের চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দুধের সাথে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর গুড়ের একটা পাটালি বাড়িতে অনেক দিন ধরে রয়েই গিয়েছিল, সেই শীতকালের জানো তো, ফ্রিজের মধ্যে ছিল, খারাপ একটুও হয়নি। তো সেই পাটালিটাই দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। কি বন্ধুরা, আজকের পায়েসটা ঠিক পায়েসের মতো হয়েছে তো, একদম পারফেক্ট পায়েসের মতোই কিন্তু হয়েছিল, ঠিক যেরকমটা আমি বারবার করতে চেয়েছি। তো দেখো 3টে বাটিতে 3 জনের জন্য নামিয়ে নিয়েছি। এইবার 3 জনকে খেতে দিয়ে দেবো। ওরা সব খেলছিল, 3 জনকে ডাকলাম, ওদের 3 জনকে খেতে দিয়ে তারপর আমি সন্ধ্যাটাও দেখাবো। আর ওই যে খেলতে গিয়ে দেখো কি ঘটনা ঘটিয়েছে সেই গল্পটাই বলছে, তো আমি ওইগুলো শুনে নিই, আমার বেশ ভালোও লাগে শুনতে। দেখো বন্ধুরা, আমার আর তোমার দাদাভাইয়ের পায়েস আমি এখানে তুলে নিয়েছি, আমরা এবার খাবো। আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সারাটা দিন কীভাবে কাটলো না কাটলো সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো, টাটা। হ্যাঁ, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পাও।